মেরি ক্রিসমাস বন্ধুরা, আজকে বড়দিন। তো বড়দিন উপলক্ষে একটা সুন্দর কেক তৈরি করে তোমাদেরকে দেখাবো। তো এই কেকটা বানানোর জন্য দেখো, আমি প্রথমে একটা মিক্সিং জারের মধ্যে দুটো ডিম আর পরিমাণ মতন চিনি ব্লেন্ড করে নেব। তোমাদের কাছে ইলেকট্রিক বিটার থাকলে তোমরা সেটা দিয়েও করতে পারো। আমার যেহেতু ইলেকট্রিক বিটার নেই, সেই জন্য আমি মিক্সিংয়ে জারেই এটাকে ব্লেন্ড করে নেব। আমি এখানে দুটো ডিমের সঙ্গে 1/4 কাপ মতন চিনি অ্যাড করেছি। মিষ্টির পরিমাণটা অবশ্যই তোমরা তোমাদের পছন্দ মতন দেবে, তবে আমি যে কেক বানাই বাড়িতে সেটা একটু কম মিষ্টি দিয়েই বানাই, মানে খুব বেশি মিষ্টি ঠিক ভালো লাগে না। তো এখানে এবার দেখো, আমি চিনি দিয়ে এবারে মিক্সিং জারের ঢাকনাটা আটকে এটাকে ব্লেন্ড করে নেব। তো এবারে দেখো, এটা হয়ে গেছে, ব্লেন্ড করা হয়ে গেছে, একটা স্মুথ একটা মানে একটা কি বলবো মিশ্রণ তৈরি হয়েছে। তো এটাকে আমি একটা পাত্রে, মানে যেই পাত্রটার মধ্যে আমি কেকের পুরো মিশ্রণটা বানাবো সেই পাত্রের মধ্যে কিন্তু আমি এটাকে ঢেলে নেব। মানে এটা কিন্তু ওই কেক টিন না, এমনি একটা বোল নিয়েছি, সেটার মধ্যে আমি কেকের সমস্ত উপকরণগুলো এক এক করে মেশাবো। এটা একটা ঘরোয়া কেক, একেবারেই ঘরোয়া উপকরণ দিয়ে চটপট বানিয়ে ফেলার মতন একটা কেক। তো এবার দেখো, আমি এখানে 1/2 কাপ পরিমাণ তেল দিয়েছি, সাদা তেল। তোমরা চাইলে এখানে বাটার ব্যবহার করতে পারো, মানে গলানো মাখন, মেল্টেড বাটার যেটা, সেটা ব্যবহার করতে পারো। এরপর আমি এর মধ্যে ময়দা দিয়ে দেবো পরিমাণ মতো। আমি তার জন্য একটা চালুনি নিয়েছি, চালুনির মধ্যে করে ময়দাটাকে একটু ছেঁকে আমি এই মিশ্রণটার মধ্যে যুক্ত করব। তো এখানেও দেখো, আমি 1/2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এবারে এর সঙ্গে আমি দিয়ে দেবো বেকিং পাউডার। বেকিং পাউডার আমি এখানে 1/2 চামচ মতন, 1/2 চামচেরও কম, 1/4 চামচ বলতে পারো, আমি বেকিং পাউডার নিয়েছি। এর সঙ্গে আমি দিয়ে দেবো বেকিং সোডা। বেকিং সোডাটাও ঠিক সামান্য, মানে জাস্ট 1 পিঞ্চ বলতে পারো, একটু বেকিং সোডা অ্যাড করে দিচ্ছি। এগুলো সবটাই আমি কিন্তু একটা চালুনির মধ্যে করে দিচ্ছি, যাতে কোনো রকম মানে লাম্ব না থাকে, কোনো রকম দলা পাকানো যাতে না থাকে। তো এবার একটা চামচের সাহায্যে আমি এই শুকনো উপকরণগুলোকে একটু চেলে নিচ্ছি ছাঁকনি দিয়ে। আবারও বলবো, এটা একেবারেই একটা ঘরোয়া কেক, আর যে কোনো পরিস্থিতিতে এই উপকরণগুলো আমাদের বাড়িতে থাকেই সাধারণত। তো চটপট কিন্তু কেক খাওয়ার ইচ্ছে হলো, বড়দিন না হলেও এমনি সময়ও যদি ইচ্ছে হয়, তো এগুলো কিন্তু আমাদের হাতের কাছেই থাকে, আমরা যে কোনো সময় বানিয়ে নিতে পারি। তো এখানে দেখো, ময়দা আর অন্যান্য শুকনো উপকরণগুলো চালা হয়ে গেছে। এবারে একটা বিটারের সাহায্যে এটাকে খুব ভালো করে মিশ্রণটাকে কিন্তু মাখিয়ে নিতে হবে। একটা খুব ভালো ব্যাটার তৈরি করতে হবে, একদম স্মুথ ব্যাটার, যাতে কোনো রকম দলা থেকে না যায় এর মধ্যে। সেই জন্য বেশ অনেক সময় ধরে কেকের এই মিশ্রণটা বানানোটাই হচ্ছে আসল কাজ। যতক্ষণ ধরে ভালো করে এটা ফেটানো যায় ততই কেকটা ভালো হবে, সফট হবে। তো ইলেকট্রিক বিটার এক্ষেত্রে খুব উপযোগী, কিন্তু আমার কাছে তো নেই, সেজন্য আমি হাত দিয়েই সম্পূর্ণ মিশ্রণটা তৈরি করে ফেলেছি। তো দেখো, যখন দেখবে এরকম রিবন টাইপের পড়ছে, এই যে ঠিক এইভাবে দেখো রিবনের মতন পড়ছে, তখনই বোঝা যাবে যে এটা একদম তৈরি হয়ে গেছে। আমার কিন্তু মিশ্রণটা, কেকের মিশ্রণটা একদম তৈরি। এই দেখতে পাচ্ছ একটা রিবনের মতন পড়ছে। তো এখন আমি বুঝতে পারছি যে আমার যে কেকের ব্যাটারটা সেটা একদম তৈরি। তো এবার আমি একটা টিন, কেক টিনের মধ্যে বাটার ব্রাশ বা অয়েল ব্রাশ করে পেপার লাগিয়ে নেব। বাটার পেপার করে আমি কেক টিনটা তৈরি করে নিয়েছি। এবারে আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি ব্যাটারটা, কেকের যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। দেখো, এখানে কয়েকটা এয়ার বাবলস তৈরি হয়েছে, সেগুলো আমি টুথপিকের সাহায্যে একটা একটা করে ফাটিয়ে দিচ্ছি। এবারে তোমাদের পছন্দ মতন জিনিস দিয়ে তোমরা সাজিয়ে নেবে কেকটা। আমি এখানে একটু পেস্তা বাদামের কুচি ছড়িয়ে দিয়েছি, আর এরপরে আমি দিয়ে দিচ্ছি একটু কাজু বাদামের কুচি, মানে ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম কাজু বাদামগুলো, সেগুলো ছড়িয়ে দিচ্ছি। তার ওপর দিয়ে আমি দিয়ে দেবো একটু টুটি ফ্রুটি। তোমরা এখানে তোমাদের পছন্দ মতন যা কিছু মানে উপকরণ সেগুলো দিয়ে সাজাতে পারো কেক। তো দেখো, আমি বেশ মোটামুটি সাজানো হয়ে গেছে। এবার একটা ননস্টিকের কড়াইকে আমি প্রি হিট করে নিয়েছি, আর তার ওপরে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি।
এবারে এই স্ট্যান্ডটার ওপরে খুব সাবধানে কেকের যে পাত্রটা যেটাতে আমি বেক করব সেটা বসিয়ে দিয়েছি। আর এবার ঢাকনা দিয়ে এই ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে সেটাকে কিন্তু বন্ধ করে দিতে হবে। এখানে তোমরা প্রেশার কুকারেও কিন্তু কেকটাকে বেক করতে পারো। তো দেখো এবার এটা হবে আস্তে আস্তে, অন্তত 40 মিনিট মতন তো লাগবেই সময়। মাঝখানে আমি একবার ঢাকা খুলে খানিকটা যখন এটা মানে বেক হয়েছে তখন আমি ওপর থেকে কাজু বাদাম আর চেরির টুকরো দিয়ে আমি আবারও এটাকে সাজিয়ে দেব। তো মানে আমার যেরকম আর কি পছন্দ হয়েছে যেভাবে সাজাতে, আমি ঠিক সেইভাবেই কেক সাজিয়েছি। এখানে আমার কাছে এগুলো ছিল বাড়িতে, তাই আমি এই উপকরণগুলো ব্যবহার করেছি। তো আবারও এটাকে বেক হতে দিয়েছি কিছুক্ষণ। তো আমি ঠিক সময় মতন এসে আমি টুথপিক দিয়ে দেখে নিয়েছি যে এটা একেবারে পরিষ্কার বেরিয়ে এসেছে। দেখো কেকটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তো এই ছিল আমার ক্রিসমাসের স্পেশাল কেক। আমাদের বাড়িতে কিন্তু কেনা কেকও আনা হয়, কিন্তু বাড়ির সবাই কেনা কেকের থেকে এই বানানো কেকটা বেশি পছন্দ করে। সেজন্য জন্মদিনে বা ক্রিসমাসে আমি কিন্তু কেনা কেক আনা হলেও একটা কেক অবশ্যই বাড়িতে বানাই। তো অবশেষে কেক কাটা হচ্ছে বড়দিনের দিন সকালবেলা। তোমাদের সকলকে বড়দিনের শুভেচ্ছা জানাই আর আগাম নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা জানাই। ধন্যবাদ।